দীপাবলি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম এক প্রধান উৎসব। এই শুভ প্রহরে পূজিত হন মা কালী। কেউ বলেন মা রণচণ্ডী, ভয়ঙ্করী, বিনাশিনী, কেউ বা বলেন মা উগ্রচণ্ডা, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি হলেন মা। ভার্সেটাইল মিডিয়া এনেছে দীপাবলি সিরিজ, যেখানে আমরা কভার করেছি বেশ কয়েকটি পূজা যার মাহাত্ম্য প্রাচীনকাল থেকে বহাল রয়েছে। তার সাথে আমরা জেনেছি সেই পূজার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস এবং পূজার সমগ্র কর্মসূচির ব্যাপারে। সেই হিসেবে আমরা দৈব ওষুধ আজ পর্যন্ত দিয়ে থাকি। হাজার হাজার ভক্ত এখানে আসে। আমি 11 বছরের উপনয়নের পর থেকে আমি এই ওষুধ দিয়ে থাকি। আজ প্রায় আমার 69 বছর বয়স হচ্ছে। এই দীর্ঘ বছর দিয়ে ধরে আমি কিন্তু বহু মানুষকে এই মায়ের দৈব ওষুধ দিয়েছি। আমি একমাত্র উপলক্ষ মায়ের সর্বশ্রেষ্ঠ, তিনি যা করেন তিনি কিন্তু সকলেরই মঙ্গল করেন। সেরার সেরা কালী পুজোর সন্ধানে আজ ভার্সেটাইল মিডিয়া পৌঁছেছিল ধনিয়াখালী থানার অন্তর্ভুক্ত পাড়াম্বুয়া গ্রামে, এবং সেখানেও আমরা পেয়েছিলাম দুই মায়ের সন্ধান। অর্থাৎ এখানেও মা কালী বড় মা এবং ছোট মা রূপে পূজিত হন। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি সেই বড় মায়ের কথা এবং দেখাতে চলেছি সেই পুজোকে ঘিরে থাকা বিভিন্ন তথ্য। তো চলুন শুরু করা যাক। নমস্কার। তো এখন আমি আছি পাড়াম্বুয়ার বিখ্যাত বড় কালী মায়ের মন্দিরে। তো আমি পেয়ে গেছি মায়ের বহু পুরাতন পুরোহিত মহাশয়কে। উনি আমাদেরকে শোনাবেন যে মায়ের কি হিস্ট্রি আছে। নমস্কার। আমি পাড়াম্বুয়া গ্রামে, হুগলি জেলা ধনেখালী থানার অন্তর্গত পাড়াম্বুয়া গ্রামে আমি বাসিন্দা শিবচরণ চৌধুরী। এই হুগলি জেলা ধনেখালী থানার অন্তর্গত পাড়াম্বুয়া গ্রামে এই মন্দিরটি, বড় মায়ের মন্দিরটি অতি প্রাচীনকালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পূর্ব ইতিহাস আমরা কিন্তু জানি না, তবে এইটুকুন শ্রুতি আছে মানে যে বহু যুগ আগে কোনো এক সাধকের সাধনায় পঞ্চমন্দির আসনে এই মন্দির তিনি সাধনা করেছিলেন। আর এই স্থানটা তৎকালে দামোদর নদীর, কানা দামোদর নদীর পাড়ে, মানে মাদের গায়ে, শ্মশানের ধারে একটা পুরনো ঘাট পাওয়া গেল পাশে, পূর্ব দিকে, মন্দিরের পূর্ব দিকে। সেই ঘাটের পাশেই ছিল, মানে এইটাই মায়ের, মানে তখন জনসংকুল ছিল না, খুব একটা অরণ্যে ভরা ছিল। জীবজন্তু বা ব্যাঘ্র ইত্যাদি বহু জন্তু বাসস্থান ছিল। আর পাড়াম্বুয়া এককালে তো বাঘের বাস ছিল, অনেকেই জানে। এটা কিন্তু একদম ধ্রুব সত্য। আচ্ছা, এই নির্জন স্থানে কোনো সাধক দীর্ঘদিন ধরে সাধনা করে পঞ্চমন্দির আসনে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। ওনার মৃত্যুর পর সেটা অন্তত আজ থেকে আমরা যেটা একটা পুরনো মন্দিরে যে মানে লিপি থেকে পেয়েছি যে এটা 1300 শতাব্দীর প্রথম দিকে এই মন্দিরটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, মানে সাধক সাধনা করেছিলেন। পরবর্তীকালে কোনো এক সাধকের মানে প্রতাপশালী ব্যক্তির সাহায্যে একটা মন্দির তৈরি হয়। সেই মন্দির ছিল বিশাল চূড়া বিশিষ্ট এবং তার গায়ে কারুকার্য, মানে চুন পাথরে ইত্যাদি, চুন কালী মাটির ইত্যাদি দিয়ে মন্দিরটা গঠন ছিল এবং নানা দেবদেবীর মূর্তি গঠিত ছিল। কিন্তু সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তার পরবর্তী আজ থেকে প্রায় 40 বছর আগে আমরা একটা চারচালা করে মন্দির করেছিলাম, তবে সেটা ছিল টিনের চাল। পরবর্তীকালে আজ থেকে 3 বছর আগে, অর্থাৎ 1919 সালে আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিই। তখন পার্শ্ববর্তী সকলের সহযোগিতা, গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আমরা কালেকশন করে এই মন্দিরটা প্রতিষ্ঠা করি। এই মন্দিরে মায়ের কিন্তু মাহাত্ম্য প্রচুর। সারা বছরের মধ্যে কার্তিক মাসে
দীপান্বিত অমাবস্যা দিন আমাদের মায়ের প্রধান পুজোটা হয়ে থাকে। মা কিন্তু নানা অলঙ্কারে, দেখতে পাচ্ছেন নানা অলঙ্কারে সুসজ্জিত হন। হ্যাঁ, আর মায়ের একাসনে বসে 4টে পুজো হয়। হ্যাঁ, 4টে পুজোর মধ্যে বলিদানও প্রথা আছে। ঠাকুরি বা ছাঁচি বলি, হ্যাঁ, আদা, আখ, কলা, লেবু এরকম বলিদানের প্রথা আছে। আচ্ছা, এই পূজার শেষে বহু ভক্ত আগমন হয় এবং তাদের উৎসাহে তাদেরই হাতে দান থেকে এই পূজা হয়। মায়ের কিন্তু কোনো সম্পত্তি না, মায়ের মন্দির ছাড়া কোনো সম্পত্তি নাই। হ্যাঁ, তা থেকে আমাদের খুব ধুমধাম করে হয়। আর হাজার হাজার কয়েকটা জেলার মানুষ এখানে আছে। মায়ের সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে মায়ের ওষুধ, দৈব ওষুধ। এর আগে আমার পিতামাতা ওনারা সাধন করেছেন। মা কঠোর সাধনা করে, হ্যাঁ, মাকে অষ্টম বর্ষীয় কন্যারূপে লাভ করেছিলেন এবং ঈশ্বরকে দর্শন করলে একটা বর ওনারা দেন। সেই হিসেবে মা চেয়ে নিয়েছিলেন যে এমন একটা জিনিস দাও আমার পূর্বপুরুষ পরপর সেটাকে ব্যবহার করতে পারবে এবং তোমার সেবা করে জীবন সার্থক করবে। সেই হিসেবে আমরা দৈব ওষুধ আজও পর্যন্ত দিয়ে থাকি। হাজার হাজার ভক্ত এখানে আসে। আমি 11 বছরের উপনয়নের পর থেকে আমি এই ওষুধ দিয়ে থাকি। হ্যাঁ, আজ প্রায় আমার 69 বছর বয়স হচ্ছে। এই দীর্ঘ বছর দিয়ে ধরে আমি কিন্তু বহু মানুষকে, হ্যাঁ, এই মায়ের দৈব ওষুধ দিয়েছি। আমি একমাত্র উপলক্ষ মাই সর্বশ্রেষ্ঠ, তিনি যা করেন তিনি কিন্তু সকলেরই মঙ্গল করেন। আজকে তাদেরই, হ্যাঁ, মায়ের দৈব ওষুধে, মায়ের আশীর্বাদে আজকে এই অমরামা সৃষ্টি হয়েছে। এতক্ষণ পুরোহিত মহাশয় আমাদেরকে শোনালেন মায়ের কি ইতিহাস, পুরো কাহিনীটা যিনি উনি বললেন। আপনার নাম একটু বলে দিন আরেকবার। আমার নাম শিবুচরণ চৌধুরী। ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে। আশা করি ভিডিওটি দেখলেন। আমি অন্তর থেকে ক্ষমাপ্রার্থী, কারণ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার কারণে অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড নয়েজি ছিল। এবার যেটা বলার হচ্ছে যে এখনও বহু গ্রামের এমন পুজো রয়েছে যে পুজোগুলোর ইতিহাস বা মাহাত্ম্য হয়তো মানুষকে অবাক করে দেবে। অনেকে হয়তো জানেন না, আবার অনেকে জেনেও বলেন না, কিন্তু আমাদের কাজ এই অজানা তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিবার পরিজনদের মধ্যে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন ফর নিউ আপডেটস। দেখা হচ্ছে পরের ভিডিওতে ছোট মায়ের গল্প নিয়ে। ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ স্টে ভার্সেটাইল।